নমস্কার বন্ধুরা, অনেক দিন বাদে আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো পৌষ মাস তো পড়েই গেছে, আর পৌষ মাস মানেই পিঠেপুলির মাস। তো এই মাসেই আমি চলে এসেছি ফার্স্ট একটা পিঠেপুলির রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে কদম পিঠে। তোমরা অনেকেই দেখেছো এই রেসিপিটা, আর অনেকেই দেখোনি। তো আমি আজকে চেষ্টা করছি খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিতে। প্রথমে চলো আমরা দেখে নিই কী কী উপকরণ লাগছে। প্রথমে আছে চিনি, কিশমিশ, কোড়ানো নারকেল, আমুল দুধ, ভেজানো গোবিন্দভোগ চাল, খেজুরের গুড়, চালের গুঁড়ি আর দুধ। আর আজকের মেন ইনগ্রিডিয়েন্টস বিরিয়ানির যে চাল হয় সেই চাল কিছুক্ষণ ফুড কালারে ভেজানো ছিল, তাই এরকম কালার এসছে। তোমরা চাইলে কালার নাও দিতে পারো। সবার প্রথমে যে দুধ ছিল সেটা ফোটাতে দিতে হবে, আর এদিকে গরম জল আছে কারণ ডোটা তৈরি করতে হবে। সবার ফার্স্ট আমরা দেখে নিই চলো কিভাবে ডোটা তৈরি করতে হবে। জল যখন ফুটে যাবে তার মধ্যে যে চালের গুঁড়িটা ছিল সেইটা দিয়ে দিতে হবে, এবং চালের গুঁড়ি দেওয়ার পরে খুন্তি বা হাতা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, যাতে সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যায়। এভাবে মিশাতে মিশাতেই দেখবে এক সময় দলা পেকে গেছে, তখন বুঝতে হবে তোমাদের ডো তৈরি হয়ে গেছে। এই যে দেখো, ঠিক দেখতে কিন্তু এরকম হবে। ডোটা তৈরি করে এবার কিছুক্ষণ আমরা রেখে দিলাম। এবার পিঠের ভেতরের পুরটা তৈরি করে নিই। প্রথমে ভেজানো চালটা ব্লেন্ডারে দিয়ে দিলাম। এই যে দেখো, ব্লেন্ড হওয়ার পরে চালটা কিন্তু এরকম লাগছে দেখতে। দুধটা যখন কমে এসছে ফুটতে ফুটতে, তখন প্রথমে দিয়ে দিলাম কোড়ানো নারকেল আর সাথে কিশমিশগুলো। প্রথমে এটাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা খেজুরের গুড়। গুড়টাকেও ভালো করে মিশিয়ে নিলাম ডোটার মধ্যে। তারপরে দিয়ে দিলাম সেই ব্লেন্ড করা চালটা। এইবার মিডিয়াম আঁচে এটাকে ভালো করে নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে আসছে। এটা শুকিয়ে আসলেই বুঝতে হবে আমাদের পুর কিন্তু একদম রেডি। দেখো, শুকিয়ে যাওয়ার পরে পুরটা কিন্তু এরকম দেখতে হয়েছে। এইবার এই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে, একদম যেন একটা আটার দলার মতন হয়ে যায়। কিন্তু খেয়াল রাখবে খুব বেশি শক্ত যেন না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে খুবই বাজে লাগবে। এখানে দেখো দুটো কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে, আর এখন একটা বানিয়ে দেখাবো। প্রথমে যেভাবে পিঠের মধ্যে পুর ভরতে হয় সেরকম গোল করে নিয়ে কিছুটা পুর ওর মধ্যে দিয়ে দিলাম। অতটাই পুর দেবে যাতে এটার মুখটা ভালো করে বন্ধ করা যায়। প্রথমে মুখটা মোদকের মতন বন্ধ করে নিয়ে তারপরে গোল করে নিতে হবে। এবার গোল করার পরে এই চালের সাথে মিশিয়ে দিতে হবে। দেখো, ঠিক এইভাবে এরকম করতে থাকলে এগুলো কিন্তু কদম ফুলের মতন গায়ে ঠিকই লেগে যাবে, আর তৈরি হয়ে গেল আমাদের কদম পিঠে। না না, এখনো তৈরি হয়নি, এটা এখনো সেদ্ধ হতে বাকি আছে। মোমো যেভাবে স্টিম করা হয় এগুলোও সেইভাবে স্টিম করতে হবে। 10-15 মিনিট বাদে দেখো ভালোই ধোয়া উঠছে, তখনই কিন্তু বুঝতে হবে আমাদের কদম পিঠে স্টিম হয়ে গেছে আর এখন খাওয়ার যোগ্য হয়ে গেছে। নামিয়ে নেওয়ার পরে কিন্তু কদম ফুলের মতোই দেখতে লাগছে। অনেকে বলতেই পারো কোথায় কদম ফুলের মতো লাগছে, আসলে একটু ঠান্ডা হলে একদম কদম ফুল। সরি টু সে, ঠান্ডা হওয়ার পরে আমি ছবি তুলতে একদমই ভুলে গেছি। যাই হোক, দেখিয়ে দিলাম এক নতুন ধরনের পিঠে, কদম পিঠে। এই শীতে তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে নাও, আর আমাকে ছবি পাঠিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে পরের রান্না নিয়ে। টাটা।